রোজ দিন আমি মোটামুটি যা রান্না করি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি। তো আজকের রান্নাটা ছিল কিন্তু খুবই স্পেশাল। স্পেশাল কি শুধু মাংস দিয়েই হয় বা পনির দিয়ে বা মাশরুম দিয়ে হয়? না না, সয়াবিন দিয়েও কিন্তু হয়। তো কেন স্পেশাল বলছি সেটা আগেই বলে দিই। এই রান্নাটা আপনি চাইলে ভাত দিয়ে খেতে পারবেন, আবার চাইলে কিন্তু রুটি দিয়েও খেতে পারবেন। যে যেরকমভাবে পছন্দ করবেন সে সেরকমভাবে এটাকে খেতে পারবেন। আলাদা আলাদা করে কিন্তু করার কিচ্ছু প্রয়োজন নেই, যে কারণেই এই রান্নাটা আমার কাছে খুবই স্পেশাল। সয়াবিনটা বেশ খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, জলটা শোক করে নিয়েছিল। এবার ওই জলটা ভালো করে নিগড়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখে অল্প তেল, নুন, হলুদ দিয়ে সয়াবিনটাকে ভেজে একটা পাত্রে তুলে রেখেছিলাম। আর অন্যদিকে আলুগুলো অল্প করে ভেজে রেখেছিলাম। মশলা কিন্তু তেমন লাগছে না, আদা জিরে পেঁয়াজ বাটা রসুন বাটা দিতেও পারেন, নাও পারেন। এই রান্নাটাও ছিল কিন্তু খুবই সহজ। কড়াতে তেল দিয়ে ফোড়নে জিরে দিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা তুলে দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে তারপর তুলে দিয়েছিলাম ভেজে রাখা সয়াবিন আর আলুটা। আর তারপর অল্প করে গরম মশলা ছড়িয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলুন আর খেয়ে ফেলুন ভাত বা রুটি দিয়ে। দেখবেন একবার কেমন হয়।